নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, আমাদের অন্তরের প্রতিদিনের যুদ্ধ শুরু হয় ভালো বনাম মন্দ, বিবেক বনাম মোহর সাথে। আজ আমরা উন্মোচন করব এমনই এক আধ্যাত্মিক রহস্য যা লুকিয়ে আছে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 24 নম্বর শ্লোকে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনের রথকে উভয় পক্ষের মাঝখানে দাঁড় করালেন। সঞ্জয় বলছেন, অর্জুনের অনুরোধে শ্রীকৃষ্ণ অর্জুনের রথটিকে মাঝখানে স্থাপন করলেন। এখানে শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলা হয়েছেন, যিনি আমাদের ইন্দ্রিয়ের অধিপতি, আর অর্জুনকে গোড়াকেশ বলা হয়েছে, যিনি সাধনার মাধ্যমে জড়তা জয় করেছেন। সাধক যখন নিজের আলস্য ও ভীরুতাকে জয় করতে পারে, তখনই পরমাত্মা তার রথের সারথি হতে রাজি হন। দ্বৈত ও অদ্বৈতের সন্ধিক্ষণ। শ্রীকৃষ্ণ রথটি ডানে বামে নিলেন না, নিলেন ঠিক মাঝখানে। এর মানে হলো, নিরাসক্ত জীবনের দ্বন্দ্বে জিততে হলে কোনো পক্ষের প্রতি অন্ধ আসক্তি থাকা চলবে না। নিরপেক্ষ দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা জরুরি। মাঝখানে রথ রাখা মানে অর্জুনকে তার নিজের ভেতরের আসক্তি ও মায়ার সামনে দাঁড় করানো। যখন আমাদের মোহ ভাঙে না, নিজের ভুল বুঝতে সম্ভব হয় না, যেমন রোগ ধরা না পড়লে চিকিৎসা নেওয়া সম্ভব না, ঠিক তেমনি নিজের ভুলের মুখোমুখি না হতে পারলে, নিজের ভেতরের দুর্বলতাকে না বুঝতে পারলে আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। পরমেশ্বর ও অর্জুনের আদেশ পালন করলেন। এটি শিখায়, যখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারবেন, তখন এই সৃষ্টির সব কিছু আপনার রথের সারথি হতে বাধ্য হবে। সকল শক্তি আপনার রথের সারথি হবে। অর্জুনের রথ আগুনের প্রতীক, শ্রীকৃষ্ণ ছিল জ্ঞানের প্রতীক। যখন শক্তি ও জ্ঞান একসাথে মিলিত হয়, তখন সত্যের পথে অগ্রগতি হওয়া সম্ভব। আমাদের জীবনের দ্বিধা ও কঠিন পরিস্থিতিতে এক মুহূর্তের জন্য মনকে স্থির করা খুবই প্রয়োজন। এই শ্লোক আমাদেরকে শিখায়, চরম যুদ্ধের মুহূর্তের আগে স্থির থাকা এবং নিরপেক্ষ পরিস্থিতিতে পর্যবেক্ষণ করা ততটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা বন্ধুরা, আপনার জীবনের রথ কি আজ দিশেহারা? একবার চোখ বন্ধ করে ডাকুন আপনার ভেতরের ঋষিকেশকে, আর বলুন, আমার রথটি মাঝখানে স্থাপন করো, যেন সত্য ও মিথ্যার পার্থক্যটা আমি বুঝতে পারি। মনে রাখবেন, পরমেশ্বর সব সময় আপনার পাশে আছেন, শুধু আন্তরিকভাবে অর্জুনের মতো ডাকার অপেক্ষা মাত্র। পরবর্তী ভিডিওতে আমরা দেখব, অর্জুনের রথ মাঝখানে নেওয়ার পরে অর্জুন কেন বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। জয় শ্রীকৃষ্ণ। আমাদের এই আধ্যাত্মিক যাত্রা যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ গীতা।